আমি ছাড়া ওই রাঙা মাটির আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রথমে বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে আমরা বেড়াতে যাচ্ছি কাপাসিয়ায়। ওইখানে আমার এক ননাসের বাসা আছে, ওইখানে আজকে আমরা বেড়াবো, সারাদিন ঘুরবো। তো চলুন যাওয়া যায়। আমরা চলে আসলাম কাপাসিয়া। হাতিদিয়া থেকে আমাদের কাপাসিয়া আসতে লাগলো প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা বেশি লেগেছে আর কি। 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম কাপাসিয়া। এখানে আমার একটা বোনের বাসা, আমার ননাসের বাসা আর কি। তো ননাসের বাসা আসছি, এখানে সারাদিন থাকবো, বেড়াবো, ঘুরবো, খাবো, এই উদ্দেশ্যে আসা। ভাইয়েরা কেউ আসে নাই, আমার সাথে আসছে মিলি আর 2 ভাই, রফিক ভাই আর মোশারফ ভাই চলে গেছে ঢাকা, ওরা আবার রাতে আসবে। তো আমরা এখানে মানে একা একা ঘুরতেছি। এখানে এসে বড়ই গাছ দেখে মন ভরে গেল। দেখাই আপনাদের একটু। কে এখানে? কে? রফিক ভাই। হ্যালো, জুতা পরো। কেমন বড়িগুলি কেমন? বড়ি খাওয়া হচ্ছে এখানে। হ্যাঁ, মিলি বড়ি পাড়তেছে। এখানে এসে মানে আর কিছু হলাম আর না হলাম, এই বড়ি দেখে মন ভরে গেল। বড়ি দেখে মন ভরে গেল। বড়িগুলো অনেক মজা, অনেক টেস্ট বড়ি। আমরা সবাই বড়ি খাচ্ছি। দেখেন, আপেল বড়ি এটাকে বলে। মিলি এখানে বড়ি পাচ্ছে। হ্যাঁ, আপেল বড়ি, আপেল বড়ি বড় হবে আর কি। এটা হচ্ছে আমার ভাগ্নি, আমার ননাসের মেয়ে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আর এই হচ্ছে ওর মেয়ে, ওর নাম হচ্ছে তবা। আমরা আসলাম কাপাসিয়া, মানে ওর ফুপুর বাসায়, আমার ননাসের বাসায় আসছি। এই যে বাবু, তাতে কিছু বলো, আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আমরা ফুপুর বাসায় ঘুরতে আসছি, মানে মামিদেরকে নিয়ে। তো সবাই আমাদের ভিডিওটা দেখবেন আর এনজয় করবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। এটা হচ্ছে তবা বুড়ি, এটা হচ্ছে আমার ভাগ্নির মেয়ে, ওর নাম হচ্ছে তবা। ওর 3 মাস বয়স। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই ওর জন্য দোয়া করবেন। এই যে তবা, তবা কুচু 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 কুচু, তবা বুড়ি, এই যে আপনি।
বর্ষার সময় অনেক পানি হয়। আর এখানে একটা, এটা কি বলে, মাছ ধরে যে জাল, ভেসাল বলে না? সুন্দর, খালটা পুরো শুকিয়ে গেছে, পানি নেই। পাশে সুপারি গাছ, তার পাশে কলা গাছ, তার পিছনে হচ্ছে আখ ক্ষেত আছে এখানে। এটা হচ্ছে হীরামতি খাল, এর মধ্যে কোনো পানি নেই এখন, খালের উপর দিয়ে হাঁটা যায়। কাপাসিয়ায় কোন গ্রাম এটা? খুদাদিয়া গ্রামের কি চলো আখ ক্ষেত দেখাছি, আখ ক্ষেত দেখাছি, আখ ক্ষেত দেখাছি, চলো। আমরা এখন আখ ক্ষেতের ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে আখ ক্ষেত, দেখো অনেক সুন্দর আখ ক্ষেতটা। ভালো লাগলো আখ ক্ষেতে এসে, মনটা ভরে গেল, আখ দেখে মনটা ভরে গেল। আলহামদুলিল্লাহ, আমরা কাপাসিয়া আজকে সারাদিন বেড়ালাম, গ্রামের ভিতরে ঘুরেছি, গ্রামের ভিতরে মাটির ঘর দেখলাম, গ্রামের কিছু অংশ দেখলাম, ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমরা এখন হাতিদিয়া চলে যাচ্ছি। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই সেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো আমার ভিডিওটা সবাই দেখবেন, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, গল্প স্বল্প চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।